মাত্র 4টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি বানালাম আমার ফেভারিট হেয়ার মাস্ক, যেটার রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। সো হাই এভরিওয়ান, আমি মনীষা চলে এসেছি নতুন একটা হেয়ার মাস্ক ভিডিও নিয়ে। তো এই হেয়ার মাস্কটা বানাতে আমাদের লাগবে দুটো পাকা কলা। আমার এখানে চুলটা একটু লম্বা, তার জন্য আমি দুটো নিয়েছি, তোমরা চাইলে একটাও নিতে পারো। দেন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে এখানে আমি দেব দুধ। তো এখানে দই দেওয়ার কথা, কিন্তু দই আমার বাড়িতে তখন ছিল না, তার জন্য আমি দুধ দিয়েছি। আর দুধ দেওয়ার কারণে ব্যাটারটা একটু পাতলা হয়েছে, তাতে অ্যাপ্লাই করতে সুবিধা হবে, মানে আমারই সুবিধা হবে। দেন আমি এখানে দিয়েছি মধু এখানে আমি একটু বেশি দিয়েছি। তারপর আবার ভালোভাবে মিক্স করে এখানে ইউজ করব আর্গান অয়েল। তোমরা চাইলে যে কোনো হেয়ার অয়েল ইউজ করতে পারো, নারিকেল তেল বা যে কোনো তেল ইউজ করতে পারো। আমার কাছে আর্গান অয়েলটাই অ্যাভেলেবেল ছিল, তার জন্য আমি আর্গান অয়েল দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে আমাদের হোমমেড হেয়ার মাস্ক রেডি। তো চলো আমি এই হেয়ার মাস্কের মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলোর বেনিফিটস তোমাদের বলে দিই। বানানা চুলকে নরম রাখতে সাহায্য করে এবং যাদের চুল ড্রাই ও ফ্রিজি তাদের জন্য কলা বেশ উপকারী। হানি চুলে ময়েশ্চার ধরে রাখতে সাহায্য করে এবং শুষ্কতা কমাতে পারে। আর্গান অয়েল চুলে শাইন আনতে পারে ও রাফনেস কমাতে সাহায্য করে। মিল্ক চুলকে সফট ও ম্যানেজেবল করতে সাহায্য করে। আর তোমরা কিন্তু মিল্কের জায়গায় দইও ইউজ করতে পারো। আর এই হেয়ার মাস্কটি চুলের লেন্থ ও এন্ডসে ভালো করে অ্যাপ্লাই করবে, চাইলে স্ক্যাল্পেও ইউজ করতে পারো। দেখতেই পাচ্ছ আমি কিভাবে ইউজ করছি। তবে সবার হেয়ার টাইপ কিন্তু আলাদা, তাই নতুন কিছু ব্যবহার করার আগে ছোট একটা প্যাচ টেস্ট করে নেওয়াই ভালো। কারণ অনেক কিছুতেই অনেকের প্রবলেম হয়, অ্যালার্জি হয়, তার জন্য একটু প্যাচ টেস্ট করে নেবে। তো ইনগ্রিডিয়েন্টসগুলির বেনিফিটস তোমাদের বলে দিয়েছি। আর দেখো আমি কিভাবে ইউজ করছি, তোমরাও ঠিক এভাবে ইউজ করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় তাহলে স্ক্যাল্পে ইউজ করো না। আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর যদি তোমাদের কাছে শাওয়ার ক্যাপ থাকে তাহলে সেটা লাগাবে, আর না হলে এরকম পলিথিনের ব্যাগ লাগাবে। আর বাতাস চুলে লাগতে দেবে না, বাতাস লাগলে চুলগুলি ড্রাই হয়ে যাবে, পরে ধুতে অসুবিধা হবে। দেন এখানে 20 থেকে 30 মিনিট রেখে ধুয়ে দেবে নর্মাল শ্যাম্পু দিয়ে। তো ধোয়ার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ যে আমার চুলটা কতটা সিল্কি, সফট, গ্লসি, মানে কি বলবো, স্মুদি লাগছে। তো তোমরা এগুলো ইউজ করো। আজকের ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক, কমেন্ট আর ফলো করতে ভুলবে না। আর তোমরা এই কলার হেয়ার মাস্কটাকে আগে ব্যবহার করেছো তাহলে আমাকে কমেন্টে জানিও। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি সেই টপিকেই নিয়ে আসবো। তো আজকের জন্য এটুকুই, টাটা।